শর্ত সাপেক্ষে বিড়াল পাওয়া যায় যাচ্ছে। আমি বিড়াল রেখেছি, সে বিড়ালটা রাখার পরে আমার পুরো দৃষ্টি ভঙ্গি পাল্টে গেলে একটা পশু এতটা আদরের হতে পারে। আপনি সেই বিড়ালটাকে অফিসে দ্বারা গেছেন, হয়তো দেখেছেন যে আপনি একটু আদর করলে আপনার কোলে উঠে যাবে, একটু খাওয়ালে কাঁধে উঠে যাবে। একটা বিড়াল তার মালিক চিনে, একটা কুকুর তার মালিক চিনে, একটা গরু তার মালিক চিনে, একটা ছাগল তার মালিক চিনে, একটা পশু তার মালিক চিনে। আপনি মানুষ হয়ে আপনার মালিক আল্লাহকে চিনতে পারবেন না। আপনি পশুর চেয়ে খারাপ, আপনি যে কত নিমক খারাপ, আপনি যে কত নিমক খারাপ কি বুঝাই। একজন কবি বলেন, তুমি তোমার মালিককে চিনো না। انظر لتلك الشجرة ذات الغصن النضرة كيف نبت من حبة وكيف صارت شجرة فابحث وقل من ذا الذي يخرج منها الثمرة। বান্দা, তুমি আল্লাহকে চিনো না, তুমি একটা গাছের দিকে একটু তাকাও। انظر, দেখো, লিতিলকা শাজারা, একটা গাছের দিকে দেখো, কাইফা নাবাত, কিভাবে উৎপন্ন হলো, মিন হাব্বাতিন, একটা বীজ থেকে, একটা বীজই মাটির নিচে রেখে চলে আসলাম। আল্লাহ বলেন, আআনতুম তাযরাউনাহু আম নাহনু যারিউন, মাটির নিচে বীজ রেখে চলে আসলাম, কিন্তু বীজটাকে ফাটিয়ে এটা যে একটা গাছ তৈরি হলো, সেই গাছটা তুমি তৈরি করেছো নাকি? আল্লাহ। কাইফা নাবাত মিন হাব্বাতিন ওয়া কাইফা সারাত শাজারা, বান্দা ভাবো কি করে একটা বীজ থেকে একটা গাছ হয়ে গেল। ফাহাস, একটু গবেষণা করো। وقل القلوب من ذا الذي يخرج منها الثمرة، বান্দা আমের সিজনের কাঠ থেকে আম, ওই কাঁঠালের গাছ থেকে কাঁঠাল, ওই ফলের গাছ থেকে ফল মৌসুমে মৌসুমে তোমার জন্য বের করেন তিনি কে? আল্লাহ। আল্লাহকে চিনো না, এখনো জিজ্ঞেস করলে কেউ কেমন আছে, মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আসে না। আসিরে ভাই কোন রকম আইডিয়া পরিবের খবর নেয় কি? কেমন আছে না ভাই, ভালো লাগে ভাই, কি পরে বিপদ, মুখ দিয়ে আলহামদুলিল্লাহ নাই। আপনি যদি আপনার উপরে আল্লাহ কি পরিমাণ দয়া আছে, আল্লাহর কসম আপনি বুঝতেন, তো আপনার কলিজা দিয়ে আলহামদুলিল্লাহ বের হওয়ার কথা। আপনার কলিজা দিয়ে আলহামদুলিল্লাহ বের হওয়ার কথা। জীবনের কয়টা বছর চলে গেল? 40, 50, 30টা বছর গিয়েছে, এখন পর্যন্ত দুইটা শুকরিয়া সিজদা আপনি দেন নাই। আপনি জানেন না যে শুকরিয়া সিজদা দিতে হয়। আপনি শুধু দেখেছেন খেলোয়াড়রা খেলার মাঠে জয়ী হলে সিজদা দেয়, ফুটবল খেলোয়াড়রা সিজদা দেয়, ওই যে ক্রিকেট খেলোয়াড়রা সিজদা দেয়। আপনি সিজদা দিতে দেখেছেন খেলোয়াড়দের কি? অথচ আপনি মুসলিম মাঝে মাঝে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে খরগা সাকিদান মাটিতে লুটে সিজদায় পড়ে যাওয়া উচিত, ঠিক কি না? মাঝে মাঝে দুই রাকাত শুকরিয়া নামাজ পড়বেন। মানে তুমি আমাকে যে দোয়া করেছো, পৃথিবীর বহু মানুষকে তা দাও নাই। আল্লাহ, তুমি আমাকে দুটি পা দিয়েছো, পৃথিবীর বহু মানুষকে পা দাও নাই। তুমি আমাকে দুটি হাত দিয়েছো, পৃথিবীর বহু মানুষকে হাত দাও নাই। আল্লাহ, তুমি আমাকে দুটি চোখ দিয়েছো, পৃথিবীর বহু মানুষকে চোখ দাও নাই। আমার ফেনীতে একটা মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ, 8 তলা ফাউন্ডেশন, 1 তলার কাজ শেষ হয়েছে, প্রতিবন্ধী মাদ্রাসা। প্রতিবন্ধী, চোখে দেখে না, আমার টিচার আছে ওস্তাদ, চোখে দেখে না, ছাত্র চোখে দেখে না, অন্ধ, মাঝে মাঝে পারলে যাবেন, এই অন্ধদেরকে দেখবেন, রোগীদেরকে দেখতে যাবেন, তখন আপনি বুঝবেন যে আপনি আল্লাহ কত বড় নিয়ামতের মধ্যে আছেন। আপনি চোখটাকে কতক্ষণ বন্ধ করে রাখতে পারবেন বলেন? কয়েক ঘন্টা চোখ বন্ধ করে চলতে পারবেন। আর যারা অন্ধ, জন্মগত অন্ধ, 30-40টা বছর চলে গেল, 20-30টা বছর চলে গেল, বছরের পর বছর যায়, কোনো যে পুরো মেয়েটা চেহারা দেখতে পারে না, বাবাকে দেখতে কি মায়াবী সেই চেহারা দেখতে পারে না, মায়ের চেহারাটা যে কি মায়াবী দেখার সুযোগ নেই, পৃথিবীর সৌন্দর্য দেখার সুযোগ নেই। আপনাকে আল্লাহ দুটি চোখ দিয়েছেন, আপনি আল্লাহ সেই চোখ দিয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে, সেই চোখ দিয়ে আল্লাহর কুরআন না পড়ে আপনি উলঙ্গ ছবি, উলঙ্গ বেহায়াপনা, নাচ আর গান দেখেন, আপনি মানুষ হতে পারেন না। যুবক, আমি তোমার শুধু বিবেকের কাছে প্রশ্ন রাখতে এসেছি। বাস্তব জীবনে বহু সময় আমি শুধু তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন, তুমি পাবো কি? আমার শুধু প্রশ্ন তোমার বিবেকের কাছে, তোমার
চোখ আল্লাহ চাই যে কোনো মুহূর্তে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে, ঠিক কিনা? শোনো, আল্লাহর উপরে তোমার কত অভিযোগ, অভিযোগ করো না, শোনো, অভিযোগ করো না, শোনো, তুমি যে অবস্থায় আছো লক্ষ কোটি গুণ ভালো আছো, তোমার চেয়ে লক্ষ কোটি গুণ বিপদে পৃথিবীর বহু মানুষ আছে। পরিচিত 60 বছর ইনকাম করেছে, কুয়েত থেকে দেশে আসার পরে কিডনিতে ব্যথা, ডাক্তারকে ডাক দিয়ে বলি, ডাক্তার সাহেব আমি 60টা বছর কুয়েতে যাই, ইনকাম করেছি, আমার বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংকে টাকা আছে, সব নেন, আমি দলিল লিখে দিব, আমার সব শেষ করে দেবেন, সুবিধা নেই, আমি ব্যথার যন্ত্রণায় ছটফট করছি, আমার বাড়ি গাড়ি লাগবে, আমার সুস্থতা লাগবে, সুস্থ হয়ে প্রয়োজনে ভিক্ষা করে খাবো, একটা অঙ্গের সুস্থতার জন্য পুরো জীবনের ইনকাম দিতে রাজি আছে। এবার বলেন তোমার আমার মাঝে আল্লাহ কতগুলো অঙ্গ সুস্থ রেখেছেন? ভাই একটু ভাবে, একটু বিবেকের কাছে আমার প্রশ্ন, আমি শুধু আপনারা বিবেকের কাজ করে নিতে চাই, মাঝে মাঝে একটু চোখের দিকে তাকান, একটু একটু আয়নার সামনে দাঁড়ায় একটু নিজের চোখগুলোকে দেখুন, আপনি দেখতে পাচ্ছেন পৃথিবীর বহু মানুষ দেখতে পায় না, আপনি চোখে কি সুখ আদায় করেছেন? পৃথিবীর কত মানুষ মাটির ঘুমিয়ে আছে, ক্যান্সারে আক্রান্ত হয়ে পৃথিবীর কত মানুষ হসপিটালের বিছানায় ছটফট করছে, আপনি যে মুহূর্তে কথা বলছি ঠিক এই মুহূর্তে পৃথিবীর বহু মানুষ অ্যাক্সিডেন্ট করে লাশ রাস্তার পাশে পড়ে আছে। আমি আমার ড্রাইভারকে বলছি রাস্তায় চলাফেরা করা অবস্থায় অ্যাক্সিডেন্ট করা কোনো গাড়ি দেখে দাঁড়াবে, গাড়িটার পাশে একটু দাঁড়াবে, আমি অ্যাক্সিডেন্ট করা গাড়ির দিকে তাকাই আর নিজের মনকে বুঝাই, বলে মন অ্যাক্সিডেন্ট করে যে লোকটার মাথা আলাদা হয়েছে, যার মাথার মগজ বের হয়েছে, যার বস্তু টুকরো হয়েছে, যার হাত পা 14 গ্রাম দেখেছি আটকে গেছে অ্যাক্সিডেন্ট করার পরে, তাকে বের করতে না পারলে মারা যাবে, এই জন্য তাকে বের করার জন্য তার গায়ের বস্তু কেটে কেটে তারপর তাকে বের করতে হচ্ছে, সেই লোকটা আপনি হতে পারতেন, আমি হতে পারতাম। আল্লাহর উপরে আপনার অভিযোগ, অভিযোগ করো না, শোনো, আল্লাহ তোমার উপরে দয়া করেছেন, আল্লাহর কসম একটা নিয়ামতের জন্য কিয়ামত পর্যন্ত সেজদায় পড়লে একটা নিয়ামত শেষ হবে না, ঠিক কিনা? একটা নিয়ামতের শুকরিয়া শেষ হবে না, একটা নিয়ামতের শুকরিয়া শেষ হবে না। দোস্ত কি দিয়ে বুঝাই? আল্লাহ বলেন আর রহমান আর রহিম, প্রত্যেক নামাজ সূরা ফাতিহা আছে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে বুঝে পড়তেন, সবচেয়ে দয়ালু, চির দয়াময় সূরা রহমান, পুরো সূরাটাই নাযিল হয়েছে আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে বান্দা আমার চেয়ে আপন কেউ নাই, বান্দা আমার চেয়ে আপন তোমার জন্য কেউ নাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা বুঝি না। আমার বড় ছেলেটার বক্তব্য আপনারা অনেকেই শুনবেন, তাই না? তো আপনার আজকে থাকতে ভালো, ও এসেছে মাহফিল করে নিয়ে ক্লাস বন্ধ থাকে সুযোগ বলে মাঝে মাঝে। তো কিছুদিন আগে আমাকে ফিলিস্তিনের একজন লেখক আল্লামা শারকাফি, আমি ওনার বই পড়ি, মাজলুম আলিম, যারা মাজলুম আর যারা মাজলুম নয় এদের মাঝে পার্থক্য আছে, পার্থক্য নেই? যারা জেলখানায় বসে রাখে আর যারা জেলখানার বাইরে রাখে এদের মাঝে আসমান আর জমিনের পার্থক্য আছে। ফিলিস্তিনের লেখক আল্লামা শারকাফি একটা বই হাদিসুল মাসা, আরবি একটা বই হাদিসুল মাসা, তো ওনার লেখা একটা বই, একটা পৃষ্ঠা বইতে নিয়েছে আমার বড় ছেলে মাহমুদ, ও আমাকে এনে দিয়েছে, বলছে বাবা এই পৃষ্ঠাটা আপনি পড়বেন, আর একটা পৃষ্ঠা বইতে ওর মাকে দিয়েছে, আম্মু আপনি এটা পড়বেন। আমাকে যে পৃষ্ঠাটা বইতে দিয়েছে মানে আমাকে উপদেশ দেওয়ার জন্য আর কি, আমাকে একটু বোঝানোর জন্য যেখান থেকে আমার জন্য শিক্ষা আছে। অনেক সময় সমুদ্রে যা পাওয়া যায় না নদীতে তা পাওয়া যায়, অনেক সময় নদীতে যা পাওয়া যায় সমুদ্রে তা পাওয়া যায় না। তো আমাকে পৃষ্ঠাটা বইতে দিয়ে বলছেন আপনি পড়লে আশা করি কিছু শিখতে পারবেন, মানে ভালো লাগবে। আমি সেটা পড়লাম, সে পৃষ্ঠা কি ছিল? সুবহানাল্লাহ, একজন সাংবাদিকের ইতিহাস তিনি উল্লেখ করেছেন। সাংবাদিক 60 বছর সাংবাদিকতা করেছেন, সাংবাদিকতা শেষ করে তিনি অবসরে গিয়েছেন,
তো তিনি একদিন বিকেলে বসে বসে নিজের রুমে লিখছেন, একটা ডায়েরির মধ্যে লিখতেছেন দুঃখের কথা। লিখছেন যে গত বছর আমার খুব কষ্টে কেটেছে, গত বছর আমার বাবা মারা গিয়েছে, গত বছর আমি বেকার ছিলাম, 25-60 বছর চাকরি ছেড়ে দিয়েছেন, গত বছর আমার ছেলেটা পরীক্ষায় ফেল করেছে। তার মানে গত বছর কি কি কষ্ট পেয়েছেন, কষ্টগুলো লিখে লিখে দিয়ে লিখে দিলেন গত বছর আমার দুঃখের বছর কেটেছে, কষ্টের বছর কেটেছে। তার স্ত্রী ঢুকলেন, ঢুকে দেখলেন যে তার স্বামী দুঃখের কথাগুলো পৃষ্ঠায় লিখে রেখেছে। স্ত্রী তার রুমে গিয়ে সে একটা কাগজের মধ্যে লিখলেন, গত বছর আমাদের আল্লাহর নিয়ামতের মধ্যে কেটেছে, গত বছর তুমি অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গিয়েছো, তোমার ছেলের অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছে, তোমার একটা রোগ থেকে তোমাকে আল্লাহ বাঁচিয়েছেন, গত বছর তুমি আমাদেরকে অনেক সময় দিয়েছো, অনেক জায়গায় আমরা ঘুরতে গিয়েছি, গত বছর আমরা এই এই নিয়ামত পেয়েছি। নিচে লিখে দিন গত বছর আমাদের